আমাদের কল্যাণী কলেজে সেকেন্ড ডে এক্সাম পড়েছিল। তো কী কী করলাম, কল্যাণী কলেজে গিয়ে সেই ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আর আমাদের টাকা ফেরত দিতে গিয়ে একটা কাকু টাকাটা একদম গরম তেলের মধ্যে ফেলে দিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর কি হলো অবশ্যই জানাবো। আগের দিন রাত্রে পায়েস খেয়ে ঘুমিয়েছিলাম, ভাত কিছু খাওয়া হয়নি, কারণ কলেজ থেকে এসে না তেমন একটা খেতে ইচ্ছা করে না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে প্রথমে গান চালিয়ে দিয়েছি। গান চালিয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত কাজ আমার গুছিয়ে নেব। আমার কাজ বলতে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপর ঠাকুরের ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের ঘর মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি দেখো আমার ঘর মোছা হয়ে গেছে। আর এখন কিন্তু বর্ষাকাল, তার জন্য অনেক শুকনো করেই মুছতে হয়। ঘর মোছা হয়ে গেছে। তারপর আমি একবার বাসি কাপড় না ছেড়ে আজকে স্নান করে নেবো, যেহেতু সকাল সকাল বেরোতে হবে 7:30টার দিকে। আর এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমি পুজো করে নেবো। আর আমার খুব তাড়াহুড়ো ছিল বলে পুজো করাটা দেখাতে পারিনি, আর চা করিনি, আমি জাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে সে একটু টাইম দাঁড়ানো হয়েছিল, তারপরে অটো পেয়ে গেছিলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু চাকদা বেশি একটা দূর না, 25-30 মিনিট লাগে জাস্ট। তো এখানে আমি দাঁড়িয়ে আছিলাম, আমার খুব লেট হয়ে গেছিলো। বান্ধবীরা বারবার ফোন করছে তুই কোথায় কোথায়। আর অটোতে সুন্দর জায়গা পেয়ে গেছে। যাওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। জাস্ট আমি স্টেশনে উঠেছি তখনই হর্ন দিয়েছে ট্রেনের। আর আমি জাস্ট পৌঁছেছি তখনই ট্রেনটা থেমেছে আর কি, ঢুকছিল তখন। আর ট্রেনে ঝট করে উঠে পড়েছি, একদম হালকা হালকাই ছিল ট্রেনটা সকালের দিকে, যেহেতু আমার ট্রেন কিন্তু ফাঁকাই থাকে সবাই যেহেতু জানো। আর কল্যাণী স্টেশনে পৌঁছে গিয়ে বান্ধবী খাওয়ালো সবাইকে চা। আমরা একটু বসেছিলাম, কারণ সব স্টুডেন্ট নেমেছিল আর প্রচণ্ড ভিড় হয় ওভারব্রিজে। আর এই যেন এমন করে দৌড়াচ্ছে এই ট্রেনটা ধরে যাবে। আর আমরা সবাই বললাম ওকে না, ওটা আমাদের ট্রেন না, আমরা যাবো টোটোতে, ওই ট্রেনে করে যাওয়া লাগবে না। তারপর ওকে আমরা ট্রেনে নিয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। আর টোটো কাকা আমাদের নামিয়ে দিল সোজা কল্যাণী গেটে। তো কল্যাণী মহাবিদ্যালয়ের গেটে আমরা নেমে পড়েছি। নেমে আমরা দেখে নিলাম আমাদের সিট, আর সিট দেখার পরে আমরা নিয়ে নিলাম কলম। এই পাগলটা কলম না নিয়ে এক্সাম দিতে চলে এসেছে, কি বলবা বলো, সুন্দর একটা কলম কিনে দিলাম ওকে। তারপরে চলে গেছি ভেতরে গিয়ে নিয়ে নিলাম আমাদের রুম। খুঁজে নেওয়ার পর সিটটা আমরা পেয়ে গেলাম। আর সিটে বসে বসে এখন একটু ভিডিও করলাম। আর এক্সামটা কিন্তু ভালো হয়েছে, বেশি ভালো বলা যাবে না, তাহলে মেধাবী ছাত্র হয়ে যাব, মানে একটু মেধাবী হয়ে যাবো। তারপর আমরা এখন বেরিয়ে যাব, এখন সবার সাথে দেখা করে নেবো। কিন্তু সবার আলাদা সাবজেক্ট আলাদা বসেছিলাম। সবাইকে পাওয়া কমপ্লিট, এখন আমরা নিচে চলে যাচ্ছি টুকটুক করে। আর একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর আমরা টোটোতে উঠেছি। আর এই টোটো কাকা আমাদের নামিয়ে দিল কল্যাণী স্টেশনে। আর এখানে যে এনসিসির যে একটা আছে কলেজ, আর এই কলেজের ফুচকা স্টলটে, এই ফুচকাটা খুব ভালো বানায়। যখন আমরা আগে খেয়েছিলাম তখন মানে জানতাম, এখন কিন্তু আর এতদিন খাওয়া হয়নি। তারপর পেয়ে গেলাম ট্রেন সঙ্গে সঙ্গে দৌড়ে। আর আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এই পাগল দুটো দূরে, আর আমি এক সাইডে দাঁড়িয়ে আছি দেখো। তারপরে আমার এই সোমপাপড়িগুলো ভালো লেগেছে, কিন্তু টাকা ছিল না, গরিব হয়ে গেছি, তার জন্য আর কেনা হয়নি। তারপর চলে গেলাম একটা ফোনের দোকান থেকে ডিসপ্লে আর গ্লাসটা চেঞ্জ করে চলে এসেছি। এসে নিয়ে এই যে ভাজা খাবারগুলো নেওয়ার সময় এই কাকুটা আমাকে টাকাটা ফেরত দিয়েছে। হাওয়াতে উড়ে একদম এই তেলের মধ্যে পড়ে গেছে টাকার নোটটা, আর সেটা ভিডিও করা হয়নি। তারপর বর্মশার বেলটা ঠিক করে নিলাম। তারপরে দুজনে একদম চাকদা পুরো ঘুরে দেখছিলাম, আমরা তো চিনি না, এর জন্য আমরা একটু চাকদা দেখছিলাম, টাইম পাস করছিলাম আর কি। এমন কিন্তু কেউ বিশ্বাস করো না, এটা কিন্তু একদমই সত্যি কথা না। তারপর নিয়ে নিলাম মটনের তেল, যেহেতু বর্ষাকালে মশাগুলো অনেক জ্বালাচ্ছে। তারপর খেয়ে নিলাম বিরিয়ানি। বান্ধবী ভালোবেসে একটু বিরিয়ানি খাওয়ালো, না ওর জন্মদিন ছিল না, এমনি খাওয়ালো। আর বললো এই বিরিয়ানিটা হজম করার জন্য এনে ক্যাম্পাটা খেয়ে নিয়ে, ঠান্ডা ঠান্ডা ক্যাম্পাটা খেয়ে নিয়েছি। দুজনে বসে পড়েছি অটোতে, ড্রাইভারের পাশেই বসেছি। আর এই দেখো কত সুন্দর মেঘলা আবহাওয়া, মেঘলা ওয়েদার, একদম সবুজ সবুজ, তাই না? গ্রাম কত সুন্দর লাগে। কিন্তু এই গ্রামে বর্ষাকালের সময় যেমন কাদা থাকে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। আর কাদা বর্ষাকালে খুবই বিরক্ত লাগে। তোমরা তো হয়তো কেউ জানো, হয়তো কেউ জানো না। তো চলে এসেছি বাড়িতে, খেয়ে নিলাম লাড্ডু। আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, কলেজের ভিডিও কিন্তু আরেকটা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা, কামিং সুন।